বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার পূর্ব নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। সৈয়দ আবুল আলা মওদুদী 1941 সালের 26শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলামী মূলত ভারত ও পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা থেকে সৃষ্টি হয়। জামায়াতে ইসলামী জেনারেল আইয়ুব খান সামরিক আইন ঘোষণার সময় পাকিস্তানে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং 1965 সালে সর্বদলীয় গণতান্ত্রিক জোট গঠিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ প্রদত্ত 6 দফা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘোষিত 11 দফার তারা তীব্র বিরোধিতা করে। 1970 সালের নির্বাচনে জামায়াতে ইসলামী পশ্চিম পাকিস্তানে 4টি আসন লাভ করে। কথিত আছে 1971 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীব্র বিরোধিতা করে। জামায়াতে ইসলামী পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করতে রাজাকার আল বদর, আল শামস প্রভৃতি বাহিনী গড়ে তোলে। এর পুরো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর পক্ষে কাজ করে। 1971 সালের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াতও এর আওতায় পড়ে। 1976 সালের আগস্টে জিয়াউর রহমান সরকার সকল ধরনের রাজনৈতিক দলের রাজনীতি উন্মুক্ত করে রাজনৈতিক দল অধ্যাদেশ ঘোষণা করেন। এ সময় ইসলামিক ডেমোক্রেটিক পার্টি নামক একটি দলের সাথে জামায়াতে ইসলামী যুক্ত ছিল। পরে গোলাম আজম বাংলাদেশে ফিরে এলে 1979 সালের মে মাসে জামায়াতে ইসলামী বাংলাদেশ গঠিত হয়। 2001 সালের জাতীয় নির্বাচনে এটি 300 আসনের মধ্যে 18টি আসন লাভ করে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত 4 দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক হিসেবে সরকার গঠনে ভূমিকা পালন করে। এরপর 2008 সালের জাতীয় নির্বাচনে এটি 300 আসনের মধ্যে 2টি আসন লাভ করে। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন মতে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে 26 দিনের মাথায় এই আদেশটি প্রত্যাহার করে নেয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। গত 1 যুগেরও বেশি সময় ধরে জামায়াত প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারেনি। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে জামায়াত প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মাঝে সবথেকে সুসংগঠিত সাংগঠনিক কাঠামোর দল হচ্ছে জামায়াত ইসলাম এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির। সুসংগঠিত দল হওয়া সত্ত্বেও জামায়াত স্বাধীনতার এত বছরেও সরকার গঠন করতে পারেনি। জামায়াত এবং অন্যান্য ইসলামী দলগুলো একজোট হয়ে নির্বাচন করার চিন্তাভাবনা করছে। একজোট হওয়ার মধ্য দিয়ে তারা সরকার গঠন করলেও করতে পারেন। আগামী নির্বাচনের পরেই বোঝা যাবে যে তারা মানুষের কতটুকু কাছে যেতে পারছেন।